শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই। আর আমি মোটামুটি ভালোই আছি বন্ধুরা। ঘড়িটা দেখাচ্ছি, দেখো সবাই 7টা বাজে, তাও 15 মিনিট ফার্স্ট। ছেলে আজ এত সকালে উঠে পড়েছে, মানে কি বলবো, সেই 5টার সময় উঠে পড়েছে আজকে ঘুম থেকে। আর আমি তো দোকানে যাই, তো সে কারণে আমাকে তো সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে। তো আমার কাজ বাজ সব সারাই হয়ে গেছিলো, তারপরেই ছেলে দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে। তো ছেলেই 5টা থেকে 5:30টার মধ্যেই উঠেছিল। 5টা থেকে উঠে আর কি বিছানায় গড়াগড়ি খেয়ে 5:30টায় বিছানা থেকে নেমেছে। ছেলেকে কত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই আর ঘুমালো না। তো মুখ ফুক ধুইয়ে দিয়ে জল টল খাইয়ে দিয়ে ওই যে দেখতে পেলে খেলা করতে শুরু করে দিয়েছে। খেলা বলতে সকালবেলা আমার ছেলে একদম পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। তো ABCDর বই নিয়ে অ খ খ বই নিয়ে সব বসেছে পড়তে আর কি। বইগুলো তো নতুন গোটা এনে দিয়েছিলাম, আর এখন আর সেই বইগুলো আর গোটা নেই, সব কটাই আর কি হাফ হাফ ছিঁড়ে ছিঁড়ে পড়াশোনা চলছে। তো চলো বন্ধুরা আমার সাথে থেকো। আর আমি ভাবছি বিছানাটা তুলে দিয়েই যাই যখন যাচ্ছি। তো আজ তো বেশিক্ষণ দোকানে থাকবো না, আজ আমার ছেলের ছুটি আছে, আজকে স্কুলও নেই। আজ হলো বন্ধুরা শনিবার। তো কী বলতো, ছেলের তো যেহেতু আজকে ছুটি আছে, তো আজকে দোকানে খুব বেশিক্ষণ থাকবো। তো বন্ধুরা হঠাৎই খুব কাশি হচ্ছিলো, সেই জন্য কথা বলতে বলতে বন্ধ হয়ে গেছিলাম। তো ছেলের আজকে যেহেতু ছুটি আছে, তো এইদিকে দেখো ঘর ফর সবার কি পরিষ্কার করা হয়ে গেছে, আর ছেলেকে নিয়েই যে সঙ্গে করে যাচ্ছি। তো কী হয়েছে বলো তো, পিওর পাপা তো সকালবেলা দোকান গিয়ে খুলে দিয়েছে। আর সকালবেলা দোকানটা পিওর পাপাই খুলে দেয়, আমি যাই তার আগেই চাটা পিওর পাপা আর কি করে রেখে দেয়, দোকানের সব কাজগুলোই সেরে রেখে দেয়, আমি গিয়েও টিফিনটা করি আর কি। তো এই দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একদম, এখনও অবধি কোনো দোকানপত্রের। আর এই যে দেখতে পাচ্ছি বড় মাঠটা, এই মাঠে একসময় আমার বর ফুটবল খেলা এই খেলা সব এখানেই খেলে বড় হয়েছে। আর আজ হয়ে গেছে ওটা গাড়ি পার্কিংয়ের জায়গা, তো সব গাড়ি রাখা হয় এখানে এখন। আর এই যে আমি এখন দোকানে বসে আছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এই যে তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর আমি এসে এই যে এখন টিফিন করছি আলুর পরোটা, আর এই যে ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল টিফিনের তরকারিটা দেখো। তো আজ যেহেতু বেশিক্ষণ দোকান খোলা নেই বললাম, তো আমি 9:30 নাগাদই আর কি চলে এসেছি। আর প্রিয় বাবা 10টা 11টার মধ্যে দোকানটা বন্ধ করে দেবে। তো আজকে তো যেহেতু ছেলের ছুটি, তো এই যে বাড়িতে আছি এখন আমি। আর টিফিনটা করে নিয়েছি, করে যে জামা কাপড় ছেড়ে একটু ঘর পরিষ্কার করতে শুরু করে দিলাম। তো বাড়িতে থাকলেই আমি একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করি, সবসময় তো বাড়িতে আর থাকা যায় না এখন, মানে যেহেতু দোকানে যাই, সময়টা এখন ভীষণই কম হাতে। কীভাবে সারাটা দিন কেটে যায়, কীভাবে দিন কেটে যায় বোঝাই মুশকিল। তো চলো ঘর একটু ঝাড়াঝাড়ি পোছাপুছি করবো, করে ছেলেকে একটু চান করিয়ে দেবো তারপরেই। তো বন্ধুরা দেখো ছেলেকে চান করিয়ে দিয়েছি, আর একটা গোটা বেদানা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তো এখন ছেলে বেদানা খেতে খেতে এখন এই কার্টুন দেখছে এই যে, আর একটু কার্টুন দেখতে দেখতে বেদানা খেতে একটু ব্যস্ত থাকবে। এর মধ্যেই আমি একটু রান্নাঘরে চলে এসেছি, এই যে দেখো রান্নাঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ। তার মধ্যে কী বলতো, পিওর পাপা এই যে দেখো ভুট্টা এনেছিল, সব এগুলো ছড়ানো ছিটানো সব ফল থেকে থেকে সব পড়ে আছে। আর মাও তো সকালবেলা রান্না বান্না করে দিয়ে আর কি বেরিয়ে গেছিলো। তো চলো এখন আমি এই যে সব কিছু এখন গোছাবো, রান্নাঘরটাকে গুছিয়ে নেবো। আর ছেলে তো ওইদিকে ব্যস্ত আছে বেদানা খেতে আর কার্টুন দেখতে, তো তার মধ্যে আমি রান্নাঘরের এই যে সমস্ত কাজগুলো করে নেবো। আর আমাদের তো ফল প্রচুর আসে বন্ধুরা, কি বলবো, ও যেহেতু এখন ছেলে ফল খায়, ছেলেই আমার 8টা 9টা করে কলা একদিনে খায়। বিশ্বাস হয়তো হবে না বন্ধুরা, কিন্তু আমার ছেলেই 8টা 9টা মতন কলা খায়। সকালেই 5টা কলা দিয়ে সুজি খাওয়া হয়, তারপর 1টা 2টো করে কলা আবার খেতে থাকে। আবার টিফিনেও কোনো সময় স্কুলে 1টা করে কলা দেওয়া হয়, তো এরকম। তারপর তো একটা আপেল খেলো বা একটা বেদানা খেলো, এরকম। এখন যেমন একটা বেদানা ছাড়িয়ে দিয়ে এসেছি, তো এরকম বুঝেছো। তো সেই কারণে মানে ফলটা আমাদের বাড়িতে বলতে পারো অনেকটাই আসে। তো চলো ফ্রিজ থেকে এই যে মাছটাকেও বের করে রেখে দিয়েছি, সকালে মাছটা নিয়ে চলে এসেছিলাম, তো যেহেতু অনেক সকালে মাছটা কেনা হয়েছিল, তো ফ্রিজে এই যে মাছটা প্যাকেট সমেতই রাখা ছিল। মাছটা ধোবো, আর এদিকে চলো ময়দাটা ঢেলে নিই আর কি হাঁড়িতে। সব কিছু আর কি রান্নাঘরে যেটা বললাম আমাদের ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কাজ পড়ে আছে, তো রান্নাঘরের কাজগুলো এই যে টুকটুক করে সব সারবো এখন আমি।
আর এদিকে দেখো রান্না করে গেছে ভাতটা, এদিকে আমি কাশিতে আর কি খালি করে নিচ্ছি ঢেলে। আর এদিকে দেখো আমি সমস্ত ময়দাটা হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। তো সংসারের কাজের আর কি বলতো শেষ নেই। টুকুর টুকুর করে যদি কাজ করতে থাকো তো সারাদিনই কাজ করতে থাকবে। তো চলো বন্ধুরা, কাজ বাজ শেষ হয়ে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে আর এই যে এখন চলে এসেছি একদম রেডি হয়ে, একটু বেরোবো ছেলেকে নিয়ে। বেরোবো বলতে একটু যাবো এই যে কেনাকাটা করতে। তো এখন যাবো একটু জুতো কিনতে যাব। তো এই বিকালবেলা করে একটু করে বেরোচ্ছি আর একটু করে পুজোর শপিং করছি। তো এই যে জামাকাপড়গুলো ভাঁজ করে দিয়ে চলে যাবো বন্ধুরা। তো এখন যাবো তো বন্ধুরা, টাটা।